আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য খুব ভালো একটি ব্যবসা প্ল্যান নিয়ে চলে আসলাম। এটা এখান থেকে আমরা নিত্য নতুন আমরা যে জিনিসটা ব্যবহার করি সেই জিনিসটা কথাই বলবো আপনাদেরকে। আমরা যে প্যান্ট পরি, জিন্সের প্যান্ট বা গ্যাবার্ডিং প্যান্ট, এই জাতীয় প্যান্ট আসলে কীরকম কি কেনা হয়, কীরকম কি বিক্রি হয়, কীরকম কি লাভ হয়, এই জাতীয় আলোচনা আমি আজকে ভিডিওতে করবো আপনাদের সামনে। আপনারা ভিডিওটি না টেনে আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আর প্লিজ আপনারা যদি কেউ চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে। আর আপনাদের মূল্যবান মতামত প্লিজ অবশ্যই কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। লাইক করলে কী হবে, আসলে আমার ভিডিও করার আগ্রহটা আরও বেড়ে যাবে, আপনাদের সামনে আর নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসতে পারবো। আর চ্যানেলের নাম হচ্ছে ফাইন্যান্স রাব্বি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করি। তো আমি আপনাদেরকে প্রতিনিয়ত এমন ইউনিক বিজনেস করার বিজনেসের প্ল্যানটা দিয়ে থাকি। আসলে হয়তো আপনারা মনে মনে ভাবেন যে অনেক নিচু লেভেলের বিজনেসের কথা বলে। ভাই আসলে কথা হচ্ছে কি, আমরা যারা জব করি না, আমরা জব করতেছি, হয়তো 20, 30, 40 হাজার টাকা, 50 হাজার টাকা বেতনের জব করতেছি আমরা, কিন্তু একজন ফুটপাতে দাঁড়িয়ে যে ব্যবসা করে সে আমাদের থেকে বেশি ইনকাম করছে। তার ইগোটা সে পকেটে রেখে তারপর সে ইনকাম করতেছে। তার দরকার টাকার, ভাই, তার ইগোর দরকার নাই। তো আপনার যদি পকেট ভর্তি টাকা থাকে না, আপনি সব কিছু করতে পারবেন, তখন আপনার ইগোর কোনো প্রয়োজন পড়বে না। আর আপনার ইগোর কারণে আপনি 20-30 হাজার টাকা চাকরি করেন, সমস্যা নাই। আপনি ইগো নিয়ে থাকেন আর আপনি 20-30 হাজার টাকার ব্যবসা করেন। তো আপনি যদি টাকা দরকার হয় তাহলে আপনাকে একটু নিচে নামতে হবে, নিচে নেমে তারপর আপনাকে উপরে উঠতে হবে ধাপে ধাপে। তো সেরকম কিছু আপনাদেরকে বলার চেষ্টা করি। আপনাদের ভালো লাগলে অবশ্যই করবেন, নাইলে করবেন না। আমি আসলে আপনাদেরকে ভালো প্ল্যানটাই দিই সবসময়। নেবেন না নেবেন সেটা আপনাদের বিবেচনার বিষয়। তো আজকের ভিডিওটা হচ্ছে যে আমরা ব্র্যান্ডের কিছু জিন্সের প্যান্ট পরি। যেমন ধরুন লি আছে, জিন্সের লি আছে, গ্যাবার্ডিং আছে, তারপরে আমার একটা প্যান্ট আছে, নামটা মনে পড়তেছে না, ফিট ফ্যাশন আছে। ফিট ফ্যাশনের জিন্সের প্যান্ট পাওয়া যায়, গ্যাবার্ডিং প্যান্ট পাওয়া যায়। এরকম অনেক ব্র্যান্ড আছে। আসলে এগুলো আসলে আমরা কিনি কত টাকা করে? একটা গ্যাবার্ডিং প্যান্ট আমরা 700, 800, 900 টাকা করে পাইকারি খুচরা কিনে তারপর আমাদেরকে পড়তে হয়। একটা জিন্সের প্যান্ট 500 টাকা থেকে শুরু করে আমরা 1000 টাকার মধ্যে কিনে এগুলো ব্যবহার করি। তো আসলে এই কখনো ভেবে দেখছেন যে এটার আসলে ব্যবসাটা কীরকম, এর ইনকামটা কীরকম, এর কত কেনা পড়তেছে এবং আমরা কত কিনতেছি এদের কাছ থেকে? তো এই ব্যবসাটা আমাদের করলে কেমন হয়? তো এখানে ভাই আপনি যদি মোটামুটি বেশি না, আপনার কাছে যদি ভালো পুঁজি থাকে আপনি ভালো ইনভেস্ট করতে পারবেন, সমস্যা নেই। কিন্তু আপনার কাছে যদি পুঁজি না থাকে আপনি 20,000 টাকা থেকে স্টার্ট করতে পারবেন। আপনি শুরুতে যদি অল্পতে সন্তুষ্ট থাকেন, চাকরি না করে ব্যবসা করতেছেন, নিজের স্বাধীন ব্যবসা। এই যে যেমন ধরুন আমি অসুস্থ আছি, আজকে 3 দিন ধরে অফিসে যাচ্ছি না, আমার মনের মধ্যে আতঙ্ক কাজ করতেছে। আমার লিগাল ওয়ে আছে, আমি অসুস্থ, তারপরে মনের মধ্যে একটা খারাপ অস্বস্তি বোধ করতেছি আমি, যে আসলে কেমন লাগবে অফিসে গেলে 3 দিন পরে। কিন্তু আপনি ব্যবসা করলে কিন্তু এটা আর আপনার হবে না। আপনার ভালো লাগলে করলেন, নাইলে না করলেন। ভালো লাগলে আপনি দোকান নিয়ে বসলেন, নাইলে বসলেন না, সেটা আপনার ব্যাপার, কাউকে আপনার কৈফিয়ত দিতে হবে না। ব্যবসাটা এরকমই। তো আপনি যদি 20,000 টাকার পুঁজি নিয়ে আপনি ব্যবসাটা শুরু করেন, আপনি ডেইলি 500 টাকা কম হলেও 500 টাকা ইনকাম করতে পারবেন। এর নিচে কোনোভাবে আপনি নামার দরকার নেই। 500 টাকায় ডেইলি ইনকাম থাকবে আপনি যদি 2-3 পিস প্যান্ট সেল করেন তাহলেও। তো এই জিনিসগুলা, একটা জিন্সের প্যান্ট আমি বলি আপনাদেরকে, একটা জিন্সের প্যান্ট আমাদের যারা দোকানদার তাদের 300 টাকার মধ্যে কেনা পড়তেছে। 300 টাকার মধ্যে যারা জিন্সের প্যান্ট কেনে, মোটামুটি ওই জিন্সের প্যান্টই তারা 1000 টাকা, 1200 টাকাও বিক্রি করে। যার কাস্টমার বুঝে তারা বিক্রি করে জিনিসটা। এবং 300 টাকার প্যান্ট তারা অনেক সময় 500 টাকা বিক্রি করতেও বাধ্য হয়, কারণ কিছু এক্সপার্ট কাস্টমার আছে, তারা আসলে দাম জানে। যেমন আমি কিছু মোটামুটি ভালো ব্যবসা করছি এই জিনিসের, হয়তো ব্যবসাটা ধরে রাখতে পারিনি, কিন্তু আমি দাম জানি। আমি দোকানদারের কাছে আসতে কানের কাছে গিয়ে দামটা বলে হেসে দেয় যে ভাই নিয়ে যান, এরকম একটা কথা আসলে। কারণ আমি তাদেরকে ঠকেও না, বেশি লাভও দিই না, কারণ আমি দাম জানি। এই হচ্ছে কথা। তা অনেকের কাছে 500 টাকা বিক্রি করতেও তারা বাধ্য, আবার অনেকের কাছে 1000 টাকাও বিক্রি করে 300 টাকার প্যান্ট। সেম এই 300 টাকা থেকে শুরু করে 500 টাকার মধ্যে পাইকারি কিনতে পাওয়া যায়। এই সেম প্যান্টগুলো ভালো দোকানে, ভালো আলোকসজ্জা দিয়ে, ভালো একটা প্লেসে বিক্রি করলে ভালো লাভে বিক্রি করে তারা, এবং একটু মোটামুটি লো কোয়ালিটি বিক্রি করলে আর একটু কম লাভে বিক্রি করে। আর ফুটপাতে যদি বিক্রি করে তাহলে আর একটু কম লাভ হয়।
কিন্তু আপনার প্রোডাক্ট যদি ভালো হয়, আপনি প্রোডাক্ট যদি ব্র্যান্ড দেখাতে পারেন কাস্টমারকে, তাহলে আপনি ফুটপাথ থেকেও ভালো লাভ করতে পারবেন। এখন বর্তমানে 500 টাকার নিচে মনে হয় জিন্সের প্যান্ট পাওয়া যায় না, যাইতে পারে হয়তো ওটা অন্য লেভেলের, দেখলে পাওয়া যাবে যে এটা নর্মাল, কিন্তু মোটামুটি 500 টাকার নিচে কোনো জিন্সের প্যান্ট নেই। 500 টাকা থেকে 1000 টাকার মধ্যে মোটামুটি সবাই ব্যবহার করে জিনিসটা। আর যারা একটু হাই লেভেলে যায় তারা 1500, 2000, 2500, 3000 টাকা প্যান্ট কিনে ইউজ করে। তো আমি আপনাদেরকে এটা বলতে চাচ্ছি যে এই যে প্যান্টগুলো কেনা হয়, এটা 300 টাকা থেকে 500 টাকার মধ্যে পাইকারি কেনা, তারপরে তারা বিজনেস করে। এখন কত লাভ করে আপনি তো অবশ্যই প্যান্ট কিনে পরেন, জিন্সের প্যান্ট পরেন, গ্যাবার্ডিং প্যান্ট পরেন, আপনি চিন্তা ভাবনা করে দেখেন যে আসলে 300 টাকা থেকে 500 টাকার মধ্যে কেনা পড়লে জিনিসটার লাভটা কত থাকতেছে। আপনি ক্যালকুলেশন করেন, আমি ক্যালকুলেশন করে দিলাম না। আমি ক্যালকুলেশন করলে আপনি বলবেন যে ভাই আপনি মিথ্যা কথা বলতেছেন। আমি আসলে আপনাদেরকে মিথ্যা কথা বলার জন্য আসিনি, আমি আপনাদেরকে জাস্ট প্ল্যানটা ধরিয়ে দেওয়ার জন্য আসছি। আপনি হয়তো দেখতেছেন, ঘুরতেছেন, কিনতেছেন, কিন্তু আপনি যে একটা ব্যবসা করতে পারেন এই জিনিসটা, এটা আপনি কখনো ভাবতেছেন না। এইটা ভাবার, আপনি যখন ভাবেন এই জিনিসটা, সেটা ধরিয়ে দেওয়ার জন্য আসছে, আপনাকে মনে করিয়ে দেওয়ার জন্য আসছে আমি। তো এটা কিন্তু আপনার একটা ভালো স্মার্ট ব্যবসা হতে পারে। এটা কিন্তু আপনি বাস্তবে না করে আপনি অনলাইনেও করতে পারেন। আপনি জাস্ট একটা পেজ খুলবেন, আপনার মন মতো একটা নাম দিবেন, আপনার পেজের প্রতিষ্ঠানের নাম দিবেন মন মতো, নামটা দিয়ে তারপর আপনি জাস্ট ওখানে আপনার প্রোডাক্টগুলো, যে প্রোডাক্টগুলো আপনার কাছে থাকবে, আপনি প্যান্টের সাথে অন্য অন্য জিনিস রাখতে পারবেন, বেল্ট রাখতে পারবেন, মানি ব্যাগ রাখতে পারবেন, শার্ট রাখতে পারবেন, টি শার্ট রাখতে পারবেন, অনেক কিছু রাখতে পারবেন, সিজনাল শীতের জামা কাপড় রাখতে পারবেন। আপনার যদি প্রোডাক্ট মানে চলা শুরু করে, মার্কেটে যাওয়া শুরু করে, বিক্রি হয়, তখন আপনি আসলে আস্তে আস্তে আপনার ব্যবসাটা বাড়াতে পারবেন। আপনি জাস্ট কি করবেন, একটা পেজ খুলবেন, পেজ খুলে আপনার যদি মোটামুটি একটা ইনভেস্ট করার প্ল্যান থাকে, ভালো প্ল্যান থাকে, আপনি জাস্ট পেজটা আপনার বুস্ট করে দেবেন, জাস্ট বুস্ট করবেন, এইটুকুই, আর কিছু করতে হবে না আপনাকে। আপনি একটা বুস্ট করে দিলে আপনার ওই পেজটা হাজার হাজার মানুষের কাছে পৌঁছতে থাকবে, এবং আপনার কোয়ালিটি ভালো থাকলে মানুষ নক করবে। যেমন ধরুন আমি এখন কিছু কিনতে গেলে মার্কেটে যাওয়ার সময় থাকে না আমাদের, ভাই আমাদের ডিউটিটি এরকম, মানে সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত আমাদেরকে অফিসে থাকতে হয়, মাঝখানে 1 ঘন্টা লাঞ্চ টাইম। আমরা এদিক ওদিক যেতে পারি সহজে, আমরা অনলাইনে কুটকুট করে সারাদিন কম্পিউটারে বা ফোনে দেখতে থাকি যে আসলে কি কোথায় কি পাওয়া যাচ্ছে। তো এরকম পছন্দ হলে কিনে নিই, এরকমই আসলে। তো এরকম হাজার হাজার মানুষ এখন সামনে যতদিন মানে আপডেট যতদিন আসতে থাকবে, তত ডেভেলপ হতে থাকবে, অনলাইন ভিত্তিক সব কিছু নির্ভরযোগ্য হয়ে যাবে, সবাই মানে নির্ভরশীল হয়ে পড়বে অনলাইনের উপরে, যে অনলাইন থেকে কিভাবে কেনা যায়। তো আপনি জাস্ট অনলাইনে একটা বুস্ট করে দিলেন, আপনার পেজটা বুস্ট করে দিলে হাজার হাজার মানুষের কাছে পৌঁছে যাবে। তখন এখান থেকে দেখবেন আপনার ডেইলি 5টা 10টা এরকম বেশি অর্ডার আসতে থাকবে। অর্ডার আসতে থাকলে আপনার প্রোডাক্ট কোয়ালিটি ভালো থাকলে মানুষ পরবর্তীতে আবার আপনার কাছে অর্ডার করবে, এবং আরও 5 জনকে আপনার পেজটা সাজেস্ট করবে। ওরাই সাজেস্ট করবে যে ভাই এই পেজটা একটা লাইক দিয়ে রাখো, এখানে ভালো ভালো প্রোডাক্ট পাওয়া যায়। আপনার আর করতে হবে না, আপনি জাস্ট প্রোডাক্টের মানসম্মত প্রোডাক্টগুলো রাখার চেষ্টা করবেন। তো এটাই হচ্ছে আজকের ভিডিও। আপনি এটা বাস্তবে বিক্রি করতে পারবেন, এবং আপনি চাইলে অনলাইনে সেল করতে পারতেছেন, আর আপনি চাইলে ভালো একটা, যদি আপনার পুঁজি থাকে, ভালো দোকান নিয়ে বিক্রি করতে পারতেছেন, আর আপনি চাইলে ফুটপাতে বসেও করতে পারতেছেন, সমস্যা নাই আপনার। আপনি জাস্ট ফুটপাতে, এখন আপনি যে রাস্তায় বিছিয়ে দিলেন এরকম না, কিন্তু ফুটপাতেও স্মার্টভাবে করা যায়। কিভাবে? জাস্ট এখন অনেক লোক দেখতেছি, ইয়ং জেনারেশন লোকজন এগুলো করতেছে। এরা কি করতেছে, একটা বক্স করে আনতেছে, যে আপনি যে বক্সে করে আপনি প্যান্ট শার্ট নিয়ে যাবেন, ওই বক্সটা জাস্ট রাস্তায় নামিয়ে দেবেন, নিয়ে ওখানেই মানুষ এসে দেখা শুরু করবে। ওখানে ওই বক্সের ভিতর থেকে তুলে ফিরে আপনি জাস্ট বক্সের উপরে সাজিয়ে রাখবেন জিনিসটা, আর কিছু করতে হবে। এরকম করলে ভাই আপনার ভালো একটা ইনকাম থাকবে, বিশ্বাস করেন। আপনি এই জিনিসটা আরো রিসার্চ করে দেখতে পারেন যে আসলে এটা ইনকাম কেমন। আমি ভুল বলতেছি না সত্য বলতেছি, আপনি একটু রিসার্চ করেন, তারপর আমাকে এসে কমেন্টে বললেন। আর প্লিজ ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং কমেন্ট করবেন, আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। চ্যানেলের নাম ফাইন্যান্স রাব্বি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।